তারপর বাসায় চলে আসছি, তারপর আমরা এখান থেকে চলে যাবো মানিকগঞ্জে। মানিকগঞ্জ সিটি দেখা যাচ্ছে। আর আমার বন্ধু যাইতেছি, বন্ধু পিঙ্ক কালার ড্রেস পরে, বন্ধুর গার্লফ্রেন্ড কিনা পিঙ্ক কালার ড্রেস। এই মানিকগঞ্জ সিটি পৌর মার্কেট। আমাদের বন্ধু এই পাশে মানিকগঞ্জ শহরে, আপনারা দেখতে থাকুন। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে মানিকগঞ্জ শহরে, তারপরে যাবো আমরা বিজয় মেলা। বাণিজ্য মেলায় যাবো বন্ধু ফেরুজ। আমরা দুইজন এখন যাইতেছি মানিকগঞ্জ টাউনে। টাউন থেকে আমরা যাবো হচ্ছে টাউনে একটা কাজ আছে, তো টাউনে কাজ করার পর আমরা যাবো হচ্ছে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা আপনারা ব্লগে দেখতে থাকুন। আমার এই বন্ধু কিন্তু আজকে পিঙ্ক কালার ড্রেস করছে। তো বন্ধু তুমি ক্যামেরার দিকে দেখো, পিঙ্ক কালার ড্রেস কিন্তু আমার বন্ধুর গার্লফ্রেন্ড কিনেছে। গার্লফ্রেন্ড কিনেছে না বন্ধু? এই বন্ধু বিস্তারিত ব্র্যাক ব্যাংক, তো ব্র্যাক ব্যাংক পাইতেছি না, মোবাইল ব্যাংক পাই গেছি, ডাল বাংলা পাইছি। কিন্তু আমরা মানিকগঞ্জ টাউনে ঘুরতেছি, ফুল একটা ভিউ। আর আমি বন্ধু চিনে না, এখন আমি চিনি। এই যে দেখা যাচ্ছে পুরো ভিউ, এবং আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনে হচ্ছে মেলা, মেলা না মেলা বাণিজ্য মেলা, বাণিজ্য মেলা মানিকগঞ্জে কি কয় স্বাধীনতা ভবনের সামনে আমরা দুই বন্ধু হাঁটতেছি। এই যে মানিকগঞ্জ স্বাধীনতা ভবনের সামনে। আর বন্ধুর যে ফিলিংস, তোমার কি ফিলিংস বলো? করা একটা ওয়েদার, এখানে সব জিনিস সুন্দর। আমি আর আমার বন্ধু কিন্তু পিঙ্ক কালার একটা ড্রেস পরছে, কারণ বন্ধুর গার্লফ্রেন্ড গিফট করছে। বন্ধু তুমি কিছু বলো, তোমার গার্লফ্রেন্ড গিফট করছে না? গুলশানের ফুটপাথ থেকে বন্ধুরা গিফট করছে। আপনারা মনে করেন যে কমেন্টে করবেন যে গেঞ্জির দাম কত হইতে পারে, ঠিক আছে না? সরকার বিশ্ববিদ্যালয়ের মাঠে কিন্তু বাণিজ্য মেলা হয়, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দুজন বন্ধু যাইতেছি বাণিজ্য মেলা দেখার জন্য। মানিকগঞ্জ পূর্ণাঙ্গ বাণিজ্য মেলায় আমরা চলে আসছি। অল্প কিছুক্ষণ দূরত্ব আছে, সেইটার জন্য আমরা সেই কালামপুর থেকে আইতেছি। বন্ধু তুমি কিছু বলো, কালামপুর থেকে আমরা কেউ আসলাম, কত কষ্ট করে মানিকগঞ্জ মেলা দেখা যাবে। মানিকগঞ্জ কিন্তু অনেক মেয়ে ভরপুর, কারণ আমার বন্ধু কিন্তু এইসব দিকে বেশি বন্ধু টিকিট ফেলছি। আমার বন্ধু আর আমি এখন আমরা বাণিজ্য মেলায় ঢুকবো। সেইখান থেকে কিন্তু আমরা 20 টাকা করে টিকিট নিচ্ছি। এই যে হচ্ছে বাণিজ্য মেলার ফুল ভিউ। এই দেখেন, এই যে আমরা টিকিট কাটছিলাম, টিকিট ছিঁড়ে শুধু আমাদের হাতে ধরা দিছে। তো এইটা কিন্তু আমি আর আমার বন্ধুই পারতাম, তারপরে তারা কষ্ট করে রাখা হয়েছে, কারণ 20 টাকা করে নিচ্ছে। এর কারণে এখানে ভিতরের যে পরিবেশ একদম সুন্দর। বন্ধু তুমি কিছু বলো। একটা পরিবেশ আসছে, সেটাই দেখতেছি আমরা, একটা পরিবেশ। কিন্তু আমাদের টিকিটের টাকা পুরাই লস মনে হচ্ছে। ফুল একটা ভিউ নিতে হবে জায়গার, যে বিজয় মেলা, সেখানে লেখা আছে বাণিজ্য মেলা, সরি বাণিজ্য মেলা। আমরা দুই বন্ধু দুইটা টিকিট কাটছি। বিজয় মেলা, এখানে বিজয় মেলা লেখা, আমরা বাণিজ্য মেলা বলতেছিলাম। বাণিজ্য মেলায় লেখা, কেন বন্ধু পড়ালেখায় কম, সে পড়ালেখা কোনো কিছুই পারে না, খুদাই পড়ালেখা করে। অলিকে মনে করলে যে আমারও অবস্থা এই বেহাল অবস্থা। টিকিট ছাড়াও আমরা ঢুকতে পারতাম এদিকে। এই যে টিকিটটা আমরা কাটছি 20 টাকা দেয়, এটা কোনো দরকারই নাই। আর কোনো মানুষও নাই, বুঝছেন? হুদায় আমরা দুজন আইছি যে বন্ধুর লিগা। এই কালামপুর থেকে আমরা নিয়ে এসে এই জায়গায় এরা বিজয় মেলা দেখবো, বাণিজ্য মেলা, ও সরি বাণিজ্য মেলা। বাণিজ্য মেলায় আসার পরে দেখি এখানে সবই আছে, কিন্তু মানুষ নাই, সব বন্ধ, সবই বন্ধ। কোথায় আমরা আইছি টাকা খরচ করে, এই টাকা খরচ করার কোনো মানে হয় না। আমি আর আমার বন্ধু বর্তমানে বাণিজ্য মেলা থেকে বের হয়ে সামনে যাচ্ছি। তো বন্ধু তোমার মেলায় ঘোরার ফিলিংসটা বলো। একদম বাজে। আমাদের যে মেলার ভিতরে যে আমরা ঢুকছিলাম, ঢোকার পরে যে আমরা দুজনে 20 টাকা করে টিকিট নিচ্ছে, যেহেতু যাই হোক আমরা মেলার ভিতরে মাত্র 10 মিনিট ছিলাম। মেলার ভিতরে মনে হয় আমরা 10-12 জন মানুষ ছাড়া আর কেউ ছিল না। মেলার ভিতরে যাওয়ার পর আমাদের এক্সপিরিয়েন্স হলো কি, ওটার ভিতরে যাওয়া মানে আমাদের 40 টাকা যে টিকিট কাটছি, 40 টাকায় ফুল ফালানি। কিন্তু মেলা হয়তো ভালো ছিল, বিকেলে আসলে ক্রাউড পাইতাম আমরা, বাট এখন ক্রাউড নাই। আপনারা দেখতে থাকেন যে মানিকগঞ্জের ভিউ। আমার বন্ধু এখন আফসোস করতেছে, কিন্তু মেলার মধ্যে কোনো কিছু
কাচ্চি বিরিয়ানি আমার বন্ধু কাছে খাবে বন্ধুদের কাছে খাবে নিয়েছি বন্ধু তুমি খুশি তো বন্ধু বন্ধু খুশি থ্যাংক ইউ অবশ্যই আমার বন্ধু কাছে এই বন্ধু খাইতেছে কাছে খাবে রয়েছি বন্ধু তুমি বলো যে আমাদের ওইখানকার থেকে এখানকার কাছে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং মানও বেশি দেয় এবং আপনার মানও বেশি দেয় তারপরে হচ্ছে আপনার যে কোয়ান্টিটি অনেক বেশি দেয় এবং যে গোস্তর যে পিসটা ছিল ওইটাও অনেক বড় ছিল এবং দামও খুব অল্প টাকা ছিল 120 টাকা মাত্র তাতে এখানে আপনারা আসবেন এবং মানিকগঞ্জ শহরটা খুব ভালো আমরা ঘুরে দেখতেছি কিন্তু আমাদের যে বাণিজ্য মেলায় গেছিলাম ওইটা হচ্ছে একদমই আমাদের টাকাটা ফালনি তো এটা নিয়ে আমাদের একটা মনের মধ্যে দুঃখ ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিলাম এই যে আমি আর আমার বন্ধুদের মোটামুটি 10টা থেকে এখন বাজে 4টার উপরে 4:27 তখন আমার বন্ধুদের ঘুমায় রাখছিলাম বন্ধু তোমার ফিলিংস একটু মতো আমার বন্ধুর তো আমাদের কোনো ফিলিংস নাই কিন্তু মতো তারপরে উঠেছে যাই হোক সামনের ভিউটা দেখেন এই যে অস্থির একটা ভিউ বন্ধু দেবেন্দ্র কলেজ দেখে নাই বন্ধুর প্রথম দেবেন্দ্র কলেজ দেখাইছি বন্ধু তুমি দেবেন্দ্র কলেজ দেখার পর ফিলিং রাখো মানে আর আমার আশা ছিল দেবেন্দ্র কলেজে যতটুকু নাম দেখ শুনছি অনেক ভালো হইব সুন্দর হবে দেখতে আইসা যে অবস্থা দেখলাম তাতে অবস্থা বেশি ভালো না তাতে আমাদের কালামপুরের মতোই বন্ধু আগে অনেক বড় কালামপুর কলেজটা সুন্দর কালামপুর পৌঁছে যাবো এবং আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে আমরা প্রথমে গিয়েছিলাম হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা এখান থেকে রিক্সা ধরে মানিকগঞ্জ টাউনে গেছিলাম তারপর আমরা এখান থেকে বাণিজ্য মেলায় গেছিলাম বাণিজ্য মেলায় যাওয়ার পরে কোনো কিছু পাই নাই আমরা দুইজনেই বাণিজ্য মেলায় ঘুরলাম আমাদের 40 টাকা টিকিট কাটছিলাম সেটাও লস তারপর আমরা বিরিয়ানি খাইছি এবং আমরা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিলাম সেইখানে আমরা 10টা থেকে 4টা পর্যন্ত বসেছিলাম তারপর বন্ধুর ফিলিংসটা অনেক হতাশাজনক ছিল সেই হতাশাজনক ফিলিংস নিয়ে আমরা দেখেন যে ওয়েদারটা বৃষ্টি এবং যে ওয়েদার কিন্তু আমাদের পুরাই পরিবেশের কারণে আমাদের মনটা ভালো হয়ে গেছে তো সবাই ব্লগটাও করতে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে